মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত আরও জটিল আকার নিয়েছে। জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনায় শুধু আঞ্চলিক উত্তেজনাই নয়, নিজ দেশেও রাজনৈতিক চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন করে উত্তেজনার শীর্ষে পৌঁছেছে। টানা বিমান ও ড্রোন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই সংঘাতের জেরে গত মাসে স্বাক্ষরিত দুই দেশের ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যত অকার্যকর হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ তুলে নিজেদের অঙ্গীকারও স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, চুক্তির পরপরই যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করেছে। অন্যদিকে ওয়াশিংটন বলছে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে উভয় পক্ষের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ ইরানের একটি ডিস্যালাইনেশন প্ল্যান্টে হামলায় পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কয়েকটি গ্রামের হাজারো মানুষের সুপেয় পানির সংকটে পড়েছেন। পাল্টা হামলায় কুয়েত, বাহরাইন ও জর্ডানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুয়েত আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। জর্ডান জানায়, তারা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এদিকে জর্ডানের 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজের ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ বাড়ছে। যুদ্ধের প্রয়োজনীয়তা জনগণের সামনে যথেষ্টভাবে তুলে ধরতে না পারায় এই ঘটনার দায়ের একটি অংশ ট্রাম্পের দিকেও যেতে পারে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়তে থাকা এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। শম্পা আক্তার, নাগরিক।